হবে, তখন সারাবিগুলোও হবে, তখন জুয়ারিগুলোও হবে। সমস্ত মানুষেরা ইয়া নাফসি করে সমস্ত কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে, বলবে আল্লাহ আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, এই রকম করে দৌড়াদৌড়ি শুরু করবে। কিন্তু নবী বলছেন জাহান্নাম যখন বেনামাজির দিকে ছুটে আসবে, জাহান্নাম সারাবিদের দিকে যাবে, জাহান্নামটা বেনামাজির দিকে যাবে, জাহান্নাম সারাবিদের দিকে যাবে, জাহান্নাম জুয়াদিদের দিকে যাবে। জাহান্নাম যাওয়ার পরে বেনামাজিগুলো বলবে, সারাবিগুলো বলবে, জুয়ারিগুলো বলবে জাহান্নাম গো তোকে নামাজিগুলোর ওয়াস্তা আমাকে ছেড়ে দাও, নামাজিগুলোর ওয়াস্তা তোমাকে, আল্লাহ এবং রাসূলের ওয়াস্তা তোমাকে, যারা দুনিয়ার মধ্যে রোজা করেছিল তাদের ওয়াস্তা দিচ্ছি, আমাদেরকে ধরো না, আমাদেরকে তুমি নিজের পেটের মধ্যে নিও না। জাহান্নাম কোনো কথা শুনবে না, আমাদের দিকে যেন জাহান্নাম এগিয়ে চলে আসবে। বাবা অন্তরের কান লাগিয়ে শুনবেন গো বাবা, কোন নবীর শরিয়তটাকে আমরা ভুলে রয়েছি, কোন নবীর হাদিসের উপরে আমাদের আমল নাই, কোন কোরআনটাকে আমরা বাড়িতে তাকের মধ্যে সাজিয়ে রেখেছি, পড়ার আমাদের সুযোগ নাই। বাবা গো এবার জাহান্নামটা যেন জাহান্নামীদেরকে ধরার জন্য আসবে, আসার পরে জাহান্নামী দৌড়াদৌড়ি করবে, তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসবে। জিবরিল আমিন আসার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পেয়ালার মধ্যে পানি আছে গো নবী, আপনার উম্মতদেরকে জাহান্নাম ধরার জন্য যাচ্ছে। নবী গো আপনার উম্মতদেরকে জাহান্নাম নিজের পেটের মধ্যে করার জন্য যাচ্ছে। নবী গো এই পেয়ালার মধ্যে যেইগুলো পানি আছে আপনি জাহান্নামের শরীরের মধ্যে ছিটিয়ে দেন, আমার দয়ার নবী সেই কাজটা করবে। আমার দয়ার নবী পানিগুলোকে নিয়ে জাহান্নামের উপরে ছিটা মারবে, জাহান্নাম সঙ্গে সঙ্গে উম্মতদেরকে ছেড়ে দূরে সরে যাবে, দূরে পালিয়ে যাবে। আমার দয়ার নবী বলবে জিবরিল আমিন বলো, জিবরিল আমিন বলো, জিবরিল আমিন বলো আমার উম্মতরা আমার আল্লাহর মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেছে, তবুও জাহান্নাম দূরে সরে গেল না। নামাজীদের মানে কি নামাজীদের, রোজাদারদের, হাজীদের, সমস্ত মানুষের কথা বলেছে, জাহান্নাম দূরে সরে যায়নি। কিন্তু এই পানি জাহান্নামের উপরে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেন দূরে সরে গেল? বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার জিবরিল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইগুলো পানি কোনো আম পানি নাই, এমন এইগুলো পানি কোনো সাধারণ পানি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আপনার উম্মতেরা যেইগুলো উম্মত আপনার ফজরের নামাজ পড়েছে কান্নাকাটি করেছে, যেইগুলো উম্মত যোহরের নামাজ পড়েছে আবার কান্নাকাটি করেছে। নবী গো যেইগুলো উম্মত আসরের নামাজ পড়েছে কান্নাকাটি করেছে ইয়া রাসূলুল্লাহ। যেইগুলো মানুষ আপনার রাত 12টার দিকে 1টার দিকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, নিজের মাথাটাকে জমিনের মধ্যে রেখে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে ইয়া রাসূলুল্লাহ। আমি জিবরিল আমিনের আল্লাহর আদেশে আপনার উম্মতদের চোখের পানি আমি জমা করে রেখেছিলাম, ওই পানিটাই আমি গো আপনি জাহান্নামের শরীরে দেওয়ার পরে জাহান্নাম সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে ইয়া রাসূলুল্লাহ। এইগুলো পানি হলো আপনার নেককার উম্মতের চোখের পানি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ যেইগুলো আপনার উম্মত, যেইগুলো আপনার উম্মতি, যেইগুলো আল্লাহর বান্দা, যেইগুলো আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে কান্না করেছে, যেইগুলো বান্দি দান ও খায়রাত করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, যেইগুলো আল্লাহর বান্দি রোজা নামাজ ও যাকাত করেছে,
ওইগুলো বান্দা বান্দীদের চোখের পানি আমি জিবরাইল একটা বাটির মধ্যে রেখেছিলাম। আজকে জাহান্নামটাকে দূরে সরাবার জন্য মায়াপুরের মা, মায়াপুরের বাবারা, আপনাদের এই বিবেকের মধ্যে আমি একটা সওয়াল রাখতে চাই, আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে গুনাহগার উম্মতের চোখের পাওয়ার এত, গুনাহগার উম্মতের চোখের পানির পাওয়ার এত, জাহান্নাম দূরে সরে যায়, তো আমার দয়ার নবীর চোখের পানির দাম কত হবে? আর একটু জোরে বলুন, আর একটু মুহাব্বতে বলুন, আমার দয়ার নবীর চোখের পানির দাম কত হবে? আমার রাহমাতাল লিল আলামিন নবী একটা দিল নয়, দুইটা দিল নয় বাবা, মনে হয় আপনি জানেন না, আমার দয়ার নবী 1 বছর নয়, 2 বছর নয়, 63টা বছর ইয়া উম্মতি উম্মতি বল কান্নাকাটি করেছে। কোন নবী দুনিয়ার মধ্যে জন্ম আমার পরে উম্মতের জন্য কান্নাকাটি করেনি, কিন্তু আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার দয়ার নবীর যখন জন্ম হয়, মা আমিনা, মা আমিনা বলে আমি শুনতে পাই আমার সন্তান মুহাম্মদ আহমদ দুনিয়াতে আসার পরে মাথাটাকে জমিনের মধ্যে রেখে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করেছে।